নমস্কার। আরও একটি নতুন রেসিপির সাথে তানিয়াস রান্নাঘরে আপনাদের স্বাগত জানাই। আজকে আমি একটি লুচি থালির আয়োজন আপনাদের সঙ্গে শেয়ার করতে চলেছি। তাহলে চলুন দেখে নেওয়া যাক আয়োজনে আমি কি কি রেখেছিলাম। প্রথমে তৈরি করে নেব রসগোল্লার পায়েস। একটা কড়াইয়ের মধ্যে আমি 1 লিটার দুধ নিচ্ছি। এর মধ্যে কিন্তু কোনো জল ব্যবহার করিনি। প্রথমে দুধটা আমি একটুখানি ফুটিয়ে নিলাম। দেখুন দুধটা খুব ভালো মতো ফুটে গেছে। এবার আমি এর মধ্যে দিচ্ছি একটা তেজপাতা আর 3টে ছোট এলাচ ফাটিয়ে সেটাও দিয়ে দিলাম। দুধটা কিন্তু খুব ভালো করে ঘন করে নিতে হবে। দেখুন দুধটা কিন্তু অনেকটাই ঘন হয়ে এসছে। এবার আমি এর মধ্যে কিছু কাজু আর কিশমিশ অ্যাড করছি। আমি আজকে রসগোল্লার পায়েসটা করব দোকানের কেনা রসগোল্লা দিয়ে। এর মধ্যে আমি রসগোল্লা দিচ্ছি। রসগোল্লা দেওয়ার সময় কিন্তু গ্যাসের ফ্লেমটা একদম সিমে করে দিতে হবে। আপনারা চাইলে কিন্তু রসগোল্লাগুলো ভেঙেও দিতে পারেন। আমি কিন্তু গোটা, গোটা রসগোল্লাগুলোই দিলাম। আর রসগোল্লার রসটা দিয়ে পায়েসটা তৈরি করব। যতটা পরিমাণে মিষ্টি খাবেন সেই বুঝে কিন্তু রসগোল্লার রসটা এর মধ্যে অ্যাড করতে হবে। গ্যাসের ফ্লেম কিন্তু একদম কমানো আছে। এবার আমি গ্যাসের ফ্লেমটা একটুখানি বাড়িয়ে দেবো। রসগোল্লার পায়েসটা দেখুন মোটামুটি তৈরি হয়ে গেছে। আপনারা চাইলে কিন্তু রসগোল্লার রসের বদলে এর মধ্যে বাতাসা বা চিনি দিয়েও পায়েসটা তৈরি করতে পারেন। তবে রসগোল্লার রসটা দিয়ে তৈরি করলে কিন্তু পায়েসটা খেতে বেশি ভালো লাগবে। তৈরি হয়ে গেল রসগোল্লার পায়েস। অবশ্যই একবার ট্রাই করে দেখুন। আশা করছি আপনাদের নিশ্চয়ই ভালো লাগবে। লুচি, পরোটা বা রুটির সাথে খেতেও কিন্তু বেশ ভালো লাগে। রুটির সাথে কিন্তু একটুখানি মিষ্টি হলে মন্দ লাগে না। মাঝে, মাঝে তৈরি করে দেখতে পারেন। খুব সুন্দর একটা রেসিপি। অল্প সময়ে তৈরি হয়ে যাবে, খেতেও বেশ ভালো লাগে। এবার আমি আলুর দম তৈরি করব। কড়াইয়ের মধ্যে রিফাইন অয়েলে কিছু আলু খোসা ছাড়িয়ে ধুয়ে নিয়েছি, সেটা দিলাম। এবার সামান্য একটুখানি নুন দিয়ে আলুগুলো ভেজে নিচ্ছি। এদিকে আমি আলুগুলো ভেজে নিচ্ছি, আলুগুলো ভাজা হোক, চলুন একটা মশলা তৈরি করে নিই। একটা মিক্সিং জারের মধ্যে কিছু আদা নিলাম, 2টো কাঁচা লঙ্কা, 1 চামচ জিরে আর ছোট বাটির 1 বাটি কাজু দিলাম, কিছু ধনেপাতা দিচ্ছি আর 1 বাটি টক দই দিচ্ছি। এর মধ্যে কোনো জল ব্যবহার করব না, আমি এগুলোর একটা পেস্ট তৈরি করে নিচ্ছি। ওদিকে দেখুন আলুগুলোও বেশ ভালো মতো ভাজা হয়ে গেছে। যেহেতু রিফাইন অয়েল দিয়ে ভাজা হচ্ছে তার জন্য দেখুন কালারটা কিন্তু খুব একটা আসেনি। কিন্তু আলুগুলো ভালো মতোই ভেজে নিয়েছি। এবার আমি যে পেস্ট করলাম মশলাটা সেটা এর মধ্যে দিয়ে দিচ্ছি। এবার আমি এর মধ্যে স্বাদ অনুসারে নুন দিচ্ছি আর স্বাদ অনুসারে চিনি দিচ্ছি। এর মধ্যে আমি কোনো হলুদ ব্যবহার করব না। তাহলে যে এই ধনেপাতা দেয়া আছে যে একটা সবুজ রং এসছে, এই রংটা কিন্তু অনেকটাই চলে যাবে। তার জন্য হলুদ ব্যবহার করলাম না। খুব ভালো করে মসলার সাথে আলুটা কিন্তু কষিয়ে নেওয়া দেখুন হয়ে গেছে। এবার পরিমাণ মতো জল দিয়ে সমস্ত কিছু খুব ভালো করে মিশিয়ে আমি রান্নাটা হতে দেবো। সমস্ত কিছু খুব ভালো করে মিশিয়ে দিলাম। এবার ঢাকা দিয়ে রান্নাটা করে নিচ্ছি। ঢাকা দিয়ে দিলাম। এবার ঢাকাটা খুলছি। আলুগুলো কিন্তু মোটামুটি মনে হচ্ছে সেদ্ধ হয়ে গেছে। তবু একবার দেখে নিচ্ছি। দেখুন আলুগুলো বেশ ভালো মতো সেদ্ধ হয়ে গেছে। আলুর দমটা প্রায় হয়ে এসছে। নামানোর আগে দিলাম একটুখানি গরম মসলা আর একটু কাসুরি মেথি। এই আলুর দমটা আমি ১ম করলাম কিন্তু খেতে কিন্তু বেশ ভালো লেগেছিল। আপনারা অবশ্যই ট্রাই করে দেখুন। আশা করছি আপনাদের নিশ্চয়ই ভালো লাগবে। সম্পূর্ণ নিরামিষ একটি রেসিপি কিন্তু দুর্দান্ত খেতে হয়েছিল। আলুর দমটা একটা থালার মধ্যে আমি ঢেলে নিলাম। এবার লুচি করার জন্যে আমি ময়দা মেখে নেব। এখানে আমি ১ বাটি ময়দা নিলাম। সামান্য একটুখানি নুন দিচ্ছি স্বাদ অনুসারে আর 1/2 চামচের মতো চিনি আর 1 চামচ রিফাইন অয়েল দিয়ে শুকনো উপকরণগুলো প্রথমে খুব ভালো করে মিশিয়ে নেব। আমি আগেও অনেকবার লুচির রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করেছি, তখন চিনি দিইনি। এবার আমি চিনি দিয়েও আপনাদের সঙ্গে শেয়ার করছি। এবার অল্প অল্প করে জল দিয়ে ময়দাটা খুব ভালো করে আমি মেখে নেব। ময়দাটা দেখুন মেখে নেওয়া হয়ে গেছে। একটু নরম করে কিন্তু ময়দাটা আমি মেখেছি। এবার এখান থেকে আমি লেচি কেটে নেব। চিনি দিলেও কিন্তু লুচি বেশ সাদাই তৈরি হবে। আমি আপনাদের সেই রেসিপিটাই আজকে শেয়ার করছি। চিনির পরিমাণটা কিন্তু খুব বেশি না দিলেও হয়। চিনি দিলেও কিন্তু লুচি খেতে ভালো লাগে আর চিনি না দিলেও কিন্তু লুচি খেতে একই রকম লাগে। খুব একটা বেশি হেরফের কিন্তু বোঝা যায় না। এবার আমি একটা লেচি নিলাম, নিয়ে হালকা হাতে বেলে নিচ্ছি। আমি তেল দিয়ে কিন্তু লেচির মধ্যে তেল দিয়ে লুচিটা বেলছি না। আপনারা যদি লুচি বেলতে অসুবিধে হয় তাহলে লেচিতে একটু তেল মাখিয়ে লুচিটা বেলতে পারেন। হালকা হাতে বেলে নিলাম দেখুন। ধারগুলো দেখুন একটুখানি এরম পাতলা রাখলে কিন্তু লুচি খুব ভালো মতো ফুলবে।
ওদিকে আমি তেল গরম বসিয়ে দিয়েছিলাম। তেল খুব ভালো মতো গরম হয়ে গেছে। কড়াইয়ের ঠিক মাঝখানে আমি লুচি ছেড়েছি। একটা ছাঁচি দিয়ে দেখুন হালকা করে একটুখানি তুলে দিলাম। তাহলে কিন্তু লুচি খুব তাড়াতাড়ি ফুলে উঠবে। এপিঠ ওপিঠ করে উল্টে আমি লুচিগুলো ভেজে নিচ্ছি। দেখুন চিনি দেওয়া সত্ত্বেও কিন্তু লুচির খুব বেশি কালার আসেনি। কিন্তু লুচিটা খুব ভালো মতো ভাজা হয়ে গেছে। একটা লুচি ভাজা হয়ে গেল। আগেও আমি বেশ কয়েকটা লুচি ভেজে নিয়েছিলাম। সেটা আর আপনাদের সঙ্গে শেয়ার করা হয়নি। আবারও আমি আরেকটা লুচিও আপনাদের সঙ্গে ভেজে দেখাচ্ছি। প্রত্যেক কটা লুচি কিন্তু এইভাবে ফুলবে আর লুচিগুলো কিন্তু এইভাবেই সাদাই তৈরি হবে। আপনারাও তৈরি করে দেখুন। লুচি ছাড়ার সময় কিন্তু খেয়াল রাখতে হবে কড়াইয়ের ঠিক মাঝখানেই লুচিটা ছাড়তে হবে। এবার আমি পরিবেশন করছি। একটা থালার মধ্যে নিয়ে নিলাম গরম, গরম ২ টো লুচি। এখন ২ টো নিলাম। আমি পরে কিন্তু আবারও লুচি ভেজে যাকে পরিবেশন করছি তাকে অবশ্যই দেব। আর বোটা সমেত বেগুন ভেজেছিলাম সেটাও নিয়ে নিলাম। আর নিচ্ছি আলুর দম। এই আলুর দমটা খেতে এতটাই ভালো হয়েছিল তাই আমি আপনাদের বারবার রিকোয়েস্ট করছি অবশ্যই একবার ট্রাই করে দেখুন। আশা করছি আপনাদের নিশ্চয়ই ভালো লাগবে। আর ভালো লাগলে ছোট্ট একটা কমেন্ট করে আমাকে অবশ্যই জানাবেন আপনাদের কেমন লেগেছিল। আর নিচ্ছি রসগোল্লার পায়েস। এটা এতটা সুন্দর হয়েছিল আর একটুখানি ঠান্ডা করে ফ্রিজে রেখে যদি খান তাহলে কিন্তু খেতে আরো বেশি ভালো লাগবে। রসগোল্লার পায়েসটাও নিয়ে নিচ্ছি। আর রেখেছিলাম ২ রকমের সন্দেশ। সেটাও নিয়ে নিলাম। আর ১ গ্লাস জল তো আছেই। আজকের এই লুচি থালির আয়োজন আপনাদের কেমন লাগলো? ছোট্ট একটা কমেন্ট করে অবশ্যই জানাবেন। আজ তবে এই পর্যন্ত। দেখা হবে পরের একটি নতুন রেসিপির সাথে। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন।